নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের একঘেয়েমি ভাত আমাদের সবসময় ভালো লাগে না, তো বাড়ির উপকরণ দিয়ে আজকের আমি ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। তো দেখুন, আমি এখানে বাসমতি রাইস নিয়েছি। এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে ভাতটা খুব ভালো ঝরঝরে হয়। এবারে জল এখানে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি নুন আর 2 চামচের মতো তেল। এটা রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জলের সাথে এটা মিশিয়ে নেব। নিয়ে এবার ভিজিয়ে রাখা চালটা ভালো করে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দেব। জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। জলটা একবার ফুটিয়ে নিলে ভালো। এবারে জল যতক্ষণ ভাতটা হচ্ছে ততক্ষণ আমরা আর একটা কাজ সেরে নেব, সেটা হলো গাজর। এখানে আমি ব্যবহার করছি, তো এখানে আমি 2টো গাজর নিয়েছি। গাজর দুটো ভালো করে ছাড়িয়ে নেব। তো গাজর দুটো ছাড়ানো হয়ে গেছে। এবার এই গাজরের 2 দিকের মাথা আর পিছনের দিকটা ভালো করে কেটে দিতে হবে। এইভাবে কেটে দিতে হবে। এবারে জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে কাজগুলো দেখাচ্ছি। গাজরটা ঠিক এরকম মাপে আমি কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের কাটতে পারেন, এটা রান্না হলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো আমি এইভাবে কেটে একটু সরু সরু করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাজরগুলো কেমন করে কেটেছি আমি। এবারে এদিকে চালটা আমরা অন্তত 70% মতন কুক করব। এটা হয়ে গেছে 70%-এর মতো। এবারে আমরা চালগুলো ছেঁকে নেব, যেখান থেকে জলটা খুব তাড়াতাড়ি যেন বেরিয়ে যায়। বেশিক্ষণ আমরা যদি এটা কুক করি তাহলে ফ্রাইড রাইসটা অত ঝরঝরে হবে না। তো আমি এখানে চালগুলো সব ছেঁকে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দেব রিফাইন তেল আর দিয়ে দেব ঘি। এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এখানে মিষ্টি কাঠ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ, আর দেব এখানে গোলমরিচ। দিয়ে এটা তো 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেব, নিলে এর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে আমরা দিয়ে দেবো এখানে গাজরগুলো হালকা ভাজতে হবে, খুব বেশি এটা ভাজার দরকার নেই। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব মটরশুঁটি আর কিছু কাঁচা লঙ্কা। তো বাড়িতে এটাই ছিল, মটরশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু এটা ভেজে নেব। তো মটরশুঁটিটা ছিল আমার ফ্রোজেন মটর। আর এখানে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব, যাতে কাজুটা একটু ভাজা ভাজা হয়। আমি খুব সহজভাবে দেখাচ্ছি, আপনারা পারলে কাজুগুলো আলাদা করে ভেজে নিতে পারেন, কিন্তু দরকার নেই, এর সাথে খুব ভালো ভাজা হয়ে যাবে। তো এগুলো আমি প্রায় 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। আর এখানে দেখা যাচ্ছে
গাজরগুলো ভাজা হয়ে গেছে আর কাজুটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি চালগুলো, দেখছেন তো কত ঝরঝরে। ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। এবারে আমরা একটা পাত্রে পরিবেশন করব। তো আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর লাগছে, যেটা আমাদের বাড়ির থাকা সামান্য উপকরণ দিয়ে আমি এটা বানিয়েছি। বাচ্চা থেকে বড় সবাইয়ের এই রেসিপিটা খুব পছন্দের। এটা এমনিতে খাওয়া যায়, আবার আপনারা এটা চিকেন, মটন বা পনিরের সাথেও খেতে পারেন। তো আমি এখানে চিকেনের সাথে পরিবেশন করছি। তো কেমন লেগেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।